আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার পক্ষ থেকে 2টা বা 3টা ফ্যামিলিকে বললেই চলবে। আর আমার গ্রামের কাউকে ডাকতে চাচ্ছি না। ওরা আসলে আমার পেস্টিজ বলে কিছুই থাকবে না। শুধু শুধু বাড়তে যাবে। স্যার, আজকে সবার ডিটেলস আমাকে দিন, আমি আজ কল করে জানিয়ে দিব। কাল সকালে সবার কাছে কার্ড পৌঁছে যাবে। ঠিক আছে, বিকালের মধ্যে সব পেয়ে যাবে তুমি। চলো দেখি কাজ কতদূর কি করলে। সব কিছুতে দিবেন তিনি, তারি রহমান। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার আসসালামু আলাইকুম। সবার কাছে বলছেন? প্রিয় যিনি, ওয়ালাইকুম আসসালাম। তিনি আমার আমি কাদের স্যারের সেক্রেটারি বলছি। আপনার বাবার নাম্বারটা বন্ধ, তাই আপনাকে কল করেছি। জি বলুন, কি সমস্যা? কাদের স্যারের মেয়ের আগামী শুক্রবার বিয়ে। উনি সবাইকে ইনভিটেশন দিতে বলেছেন। কাল আমি কার্ড দিতে চলে আসব। আচ্ছা, আগামী শুক্রবার বিয়ে? জি স্যার। শুক্রবার বিয়ে, কিন্তু বাবা তো আমাকে অন্য কথা বলল। তোমার চাচা বড় বুদ্ধিমান, উনি ওই একই কথা বলেন। তাহলে কি বাবা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? সারাদিন বেচাকেনা শেষে মালিক সাহেব দোকানের হিসাব মিলাচ্ছেন। দোকানে তার সহকারী আব্দুল তাকে সব হিসাব বুঝিয়ে দিচ্ছে। এমন সময় সাদিক দোকানে প্রবেশ করে। তার চোখে অভিমান আর মুখে নীরবতা। কি ব্যাপার সাদিক, কিছু বলবে? বাবা, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? কি বলেছি? আপনি বললেন, বড় চাচা বলেছেন আমরা এখনো পড়ালেখার মধ্যে আছি, বিয়ের সময় হয়নি, আর এখন শুনি ইসরাতের বিয়ে শুক্রবারে। আসলে ঘটনাটা কি, আপনি একটু খুলে বলুন তো। আমি তোমাকে সত্যিটা বলে কষ্ট দিতে চাইনি। সেদিন তোমার চাচার বাড়িতে যাওয়ার পর না 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 না, তুই আমার মেয়ের সম্পর্কে কিছুই জানিস না। ও বাইরে থেকে পড়াশোনা করেছে, আর তোর ছেলে মসজিদের সামান্য একটা ইমাম। আর তুই চাস কি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? আপনি ও বাড়িতে গিয়ে এতটা অপমানিত হয়ে এসেছেন? তাহলে তো বাবা ও বাড়িতে যাওয়া আমার জন্য ঠিক হবে না। আপনি একাই যান আপনার ভাতিজির বিয়েতে। একটা কথা বলি বাবা, ঈশ্বর তোমার কাজিন, তোমরা একসাথে বড় হয়েছো। ওর বিয়েতে না গেলে ওদের খারাপ লাগবে। ওদের কিচ্ছু খারাপ লাগবে না। খারাপ লাগলে আপনাকে ওভাবে অপদস্থ করতো না। আমি এবার তখনই ওদের সামনে যাব যখন জীবনে কিছু করতে পারবো। অবশেষে শুক্রবার আসলো। বেশ জাঁকজমকপূর্ণ বিয়ে হলো ইসরাতের। বিয়েতে চারিদিকে শুধু আলোর কারসাজি। এরকম বিয়ে ওই পাড়ার লোক আগে কখনো দেখে